হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু না, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আমার বাইকটা সার্ভিস করাইতে সুজুকি সার্ভিস সেন্টারে। এখন সার্ভিস করাইতে যে যাচ্ছি, এখানে তো কাহিনী একটা বড়সড় ঘটছে। যে কাহিনী ঘটছে সেটা হচ্ছে 6 তারিখ ছিল হচ্ছে এই মাসের, মানে 4 মাস চলে, 4 মাসের 6 তারিখে হচ্ছে আমার সার্ভিসের ডেট ছিল। আর আজকে হচ্ছে 10 তারিখ, মানে আমি খেয়ালও করি নাই 6 তারিখ ডেট ছিল। কালকে রাতে যখন আমি সার্ভিস করাবো চিন্তা করতেছি, আজকে শুক্রবার, আজকে নিয়ে যাব, তখন বই বের করে দেখি যে আমার ডেট ছিল 6 তারিখ আর কিলো ছিল 9200। তো কিলো হয়ে গেছে অলরেডি 9900 সামথিং, আর ডেটও 4 দিন, আজকে ডেট মানে পার হয়ে গেছে 4 দিন। এখন ওদের সাথে গিয়ে কথা বলে দেখতে হবে, যদি সার্ভিস দেয় তো দিবে, যদি না দেয় তাহলে তো কিছু করার নেই। কিন্তু এটা হচ্ছে আমার সেকেন্ড পেইড সার্ভিস, ঠিক আছে। আর বাইকেও টুকটাক অনেক দিন সার্ভিস টার্ভিস করাই না, কেমন যেন একটু মানে স্মুথনেসের ঘাটতি তো হয়। মানে আপনি সার্ভিস টার্ভিস করানোর পরে যে পরিমাণ স্মুথনেস থাকবে আপনার বাইক, মানে স্মুথভাবে রাইড করতে পারবেন, ওই পরিমাণ স্মুথ আপনি রাইড করতে পারবেন না যখন আপনার বাইকে মানে কিছুদিন চালাবেন সার্ভিস টার্ভিস করার পর, 1-1.5 মাস 2 মাস। তো এইটাই আমি ফিল করতেছি। এখন আবার সার্ভিস করে আসলে আবার 1-2 মাস আগামী ডেট আসা পর্যন্ত মোটামুটি পারফেক্টলি রান করবে। এখন সেই জন্য যাচ্ছি, দেখি। কেন জানি না মনে হয় আমার বাইক জোরে চালাইলে আরও পারফেক্ট চলে। এই দেখেন, এই বালি উঠতেছে না, এই বালিগুলা রাস্তায় পড়তেছে, আর যাদের হেলমেট নাই বা যারা ভাইজার খুইলা চালাইতেছে তাদের সম্পূর্ণ এটা চোখে যাবে। মানে এদের ভিতরে নর্মাল কমন সেন্স থাকা উচিত। দিনের বেলা যাচ্ছে নিয়ে এইগুলা তো ঢাইকা নিয়ে যাবে। আচ্ছা, বাইকে যে সমস্যাটা ফিল করতেছিলাম সেটা হচ্ছে চেন স্প্রকেটের ভিতরে কটকট কটকট করে আওয়াজ হয়। মানে ধরেন আমার বাইক 30-40 স্পিডে আছে, এখন আমার গিয়ার আছে ধরেন 3-4 দিয়ে আমি একটু থ্রোটাল দিব। এখন যদি থ্রোটালটা যদি আস্তে আস্তে দেই তাইলে ঠিক আছে, কিন্তু থ্রোটাল যখন একটু বেশি দিতেছি তখন কটকট কটকট করে উঠতেছে। এখন এইটার কী সমস্যা আর কী সমাধান করতে হবে এটা ওরা বলবে। আমার মনে হচ্ছে চেন স্প্রকেটে কোনো সমস্যা আছে, বা আপনার ইঞ্জিনের ভিতরে কোনো ঝামেলা টামেলা হয়েছে কি না, কী আসার বিষয় দেখি, গিয়ে কথাবার্তা বইলা আগে দেখি সার্ভিস করে দেয় কি না। কারণ আমি তো অলরেডি ডেট পার করে তারপরে যাচ্ছি। এই অবস্থায় সার্ভিস পাওয়াই অনেক বড় বিষয়, তারপরে তো সমস্যার বিষয় বলবো, তাই না? আগে দেখি হাতগুলা রোদে পুইরা কি পরিমাণ কালো হয়ে গেছে, মানে এমনিতেই তো কালো, তারপরে আরেকটু কালো হইতেছে। মানে কালোর ভিতরে পিওর ব্ল্যাক যেটা আছে না, ওইটা হইতেছে দিন দিন। না ঠিকই আছে, কোনো কিছু হইলে সেটা পিওর হওয়াই ভালো। নামে কালো হয়ে লাভ নেই, পিওর কালো হয়ে লাভ আছে। একটা সময় আমি পিওর কালোই ছিলাম, এই 6-7 বছরে একটু পরিষ্কার হয়েছিলাম। মানে ওই ঢাকায় আসার পরে, গ্রামে থাকতে আপনার কালোই ছিলাম, কালো মানে পিওর কালো ছিলাম, দেখার মতো কালো ছিলাম আর কি। তারপরে যখন ঢাকা আসি তখন গিয়ে একটু চেঞ্জ হয়েছি, মানে একটু সামান্য, ওরকম তো আর চেঞ্জ হয় না, সামান্য চেঞ্জ। তো এখন আবার এই বাইক কেনার কারণে আবার সব আগের জায়গায় ফিরে যাচ্ছে, এটাই পারফেক্ট। যেমন ছিলাম তেমনই আছি, কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। বাইক চালায় মজা, মানে আপনার বাইকের যে মজা, বাইক চালানোর সময় যে একটা মজা মনে করেন, এটা আপনি কোনো কিছুতে পাবেন না। সার্ভিস বইয়ের ডেট ওভার হয়ে গেছে, কোনো সমস্যা? 4 দিন কথা কয়ে দেখি আগে, আমার মনেই নাই ওরা টিম। ভাই, সার্ভিস বইয়ের ডেট ওভার হয়ে গেছে 4 দিন, পেইড সার্ভিস সেকেন্ডটা, কোনো সমস্যা? আমি আরও ভয়তে ছিলাম কোনো। জি না, আমার আসলে খেয়াল নাই, আমি শুক্রবার ক্যালকুলেট করে বৈশা রয়েছি, কালকে রাত্রে বের করে দেখি যে এই সমস্যা হয়ে গেছে। তো ওইখানে কথাবার্তা বলার পরে আমার কোনো সিরিয়ালে দাঁড়ানোই লাগে নাই, কারণ শুক্রবারের দিন কোনো সিরিয়াল ছিল না। সকালবেলায় আসা মাত্রই আমার গাড়িটা র্যাম্পে উঠে গেছে, আর অলরেডি আমার গাড়িটার যে ধুলাবালি আছে এগুলো পরিষ্কার করতেছে, কিটগুলো খুইলা। তো কিটগুলো খোলার পরে দেখেন বাইকের ভিতরে কি পরিমাণ ধুলা। আমি কিছুদিন আগে আমার বাইকের এয়ার ফিল্টারটা পাল্টাইছি, দেখেন এয়ার ফিল্টারের অবস্থা, এই যে অবস্থা আছে। ওরা বলতেছে যে ধুলা পরিষ্কার করলে হয়তো বা চালাইতে পারবো, কিন্তু এটা দিয়ে বেশি দিন চলবে না। তো এই কারণে আমি চালাই ফেলছি। তো এরপরে আমার বাইকের টুকটাক
টুকটাক যেগুলো আছে সবগুলা খুলতেছে, যা যা খুলতে হবে। আর আমি বলছিলাম ওদের আমি বাইকটা মাস্টার সার্ভিস করব, কিন্তু ওরা টেস্ট রাইড দিয়ে এসে বলে যে ভাই মাস্টার সার্ভিসের কিচ্ছুই হয় না আপনার বাইকে, আপনার বাইক একদম পারফেক্ট আছে, একদম 100% ওকে আছে, টুকটাক যেগুলো করতে হবে আমরা করে দিচ্ছি, শুধু শুধু মাস্টার সার্ভিস করে কোনো লাভ নেই। তো যেরকম কথা সেরকম কাজ, যে কাজগুলো ওরা নোটিস করছে ওই কাজগুলোই ওরা করে দিচ্ছে। আর এইখানে আমার একটা ছেলের সাথে খুব ভালো সম্পর্ক, মানে ও খুব আন্তরিক, মানে কাজ বাজ নিজের মতো করে দেয়। বাইকটা রাইড করার পরে ওর যেটা মনে হয় যে এটা কাজ করতে হবে ও করে দেয়। তো আমার এই ব্রেক প্যাডগুলো আমি 10,000 কিলোমিটারের বেশি চালাইছি, দেখেন এখন পর্যন্ত 2-3 হাজার কিলো চালাইতে পারবো, এখনও এই অবস্থাতে আছে। তো এয়ার ফিল্টারে এই অবস্থা হওয়ার পরে আমার আর এই এয়ার ফিল্টার রাখা সম্ভব না, তো আমি এয়ার ফিল্টার চেঞ্জ করার কথা বলছি। এর ভিতরে আমার আবার স্পার্ক প্লাগ খুলে ফেলতেছে, কারণ স্পার্ক প্লাগের কী অবস্থা এটাও দেখতে হবে, কারণ এই জিনিসগুলো হচ্ছে বাইকের সব থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিস। এইগুলো যদি ঠিকঠাক না থাকে তাইলে প্রবলেম। যদিও এটা ঠিক আছে, এটাই কোনো প্রবলেম নাই, একটু ঘষা দিলে ঠিক হয়ে যাবে, হয়তো বা পরের বার চেঞ্জ করা লাগতে পারে, এইটা আমাকে বলে দিছে। তো এরপরে হচ্ছে আমার বাইকের যে চেনের যে সামনের অংশ আছে ওইখানটা খুলছে, কারণ ওইখানে অনেক সময় ময়লা বাঁধে, কিন্তু তেমন একটা ময়লা বাঁধে নাই। এরপরে পিছনের চাকাটা খুলে, পিছনের চাকার ভিতরে যেসব জায়গা গ্রিজিং করা যায় ওই সব জায়গা গ্রিজিং করে। পর্ব আসে এইটা, এরপরে ব্যাটারি খুলে, যেহেতু আমার বাইকে অনেক রকম লাইটিং লাগানো, ব্যাটারি যে কোনো সময় যে কোনো রকম সমস্যা হইতে পারে। তো ওরে আমি বললাম ভাই আমার বাইকে কিন্তু অনেক রকম লাইটিং করা আছে, যে কোনো সময় ব্যাটারির সমস্যা হইতে পারে। তো বললো ব্যাটারির সমস্যা হবে না, এর একটা অপশান আছে, আমি দেখতেছি। পরে ও ব্যাটারিটা খুলে নিয়ে ওদের কাছে একটা মেশিন আছে, ওই মেশিনে দিল, ওই মেশিনে মেবি চার্জ করে, ব্যাটারিতে চার্জ কম থাকলেও এটা চার্জ করে। আর চার্জ করা শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে গিয়ে এই ব্যাটারির ভোল্টেজ মাপে। তো ভোল্টেজ আমাকে তখন বলতেছিল যে এই ব্যাটারি চার্জ করবে, ফুল চার্জ করার পরে ভোল্টেজ দেখবে, যদি ভোল্টেজ 12-র নিচে থাকে তাহলে সমস্যা, যদি 12-র উপরে থাকে তাহলে ঠিক আছে, আবার যদি 14-র উপরে চলে যায় তাইলে ঠিক নাই। তো জানি না এটার কি সায়েন্স বা ওদের কাছে কি আসা ওই বিষয়ে, আমি তো আর এত কিছু জানি না। তো যেটা বললো সেটা শুধু সাধারণ জ্ঞান বাড়তেছে যতটুকু শুনতেছি। চার্জ কম আসে, ওই যে লাল চিহ্নটা জ্বলতেছে ওর নিচে আর একটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে বলছে, চার্জ কম আসে দেখা ওটা লাল দেখাচ্ছে, চার্জ যখন ফুল হয়ে যাবে তখন আবার সবুজ হয়ে যাবে। তো এর ভিতরে আমার ব্যাটারি চার্জের পরে আমার বাইকের যে সামনের যে চেন স্প্রকেট বা এটারে কি বলে সঠিক বলতে পারবো না, তো ওইটার ভিতরে যে গ্রিজিং করা থাকে ওইটা শুকায় গেছে দেখা যাচ্ছে একদম, যে কারণে মানে চেনও শুকায় গেছে দেখলেই বুঝতে পারতেছেন। তা ওইটা খুইলা ওইটার ভিতরে গ্রিজিং করে দিবে বলছে। তো আমি সর্বপ্রথম বলছিলাম যখন আমি বাইক রাইড করতেছিলাম যে আমার বাইকে একটা প্রবলেম লক্ষ্য করতেছিলাম। প্রবলেমটা হচ্ছে যে আমার বাইক যখন এক্সট্রা থ্রোটল দেই তখন গিয়ে আমার বাইকের ভিতর কটকট আওয়াজ করে। তো এইটা আমি ওদের বললে ওরা বলে এটা আমার বাইকের কোনো সমস্যা না, এটা তেলের কারণে। আর তেলের ট্যাঙ্কি খুইলা তেলের যখন ঘেরান নিলাম আসলেই তেলটা কেমন যেন বাজে পড়ছে। ওরা বলছে একদম পচা তেল, এই তেল শেষ করার পরে ভালো জায়গা থেকে তেল নিতে, নাইলে বাইকের সমস্যা হবে। এখন তেলের কারণে সমস্যা কেন এটাও আমাকে ডিটেলসে বলছে, আমি আপনাদেরকে ডিটেলসে বলি। সমস্যাটা হচ্ছে যখন আমি বেশি থ্রোটল ধরতেছি তখন যে পরিমাণ তেলের প্রয়োজন ওই পরিমাণ তেল বার্ন হচ্ছে না। বার্ন না হওয়ার কারণ তেলটা অনেক বেশি মোটা। এখন এই এফআই বাইকগুলোতে যত পাতলা তেল, যত ভালো মানের অকটেন, তত ভালো তেলটা স্প্রে করে। এখন ওই তেলটা ঠিকমতো স্প্রে করতে পারতেছে না, যে কারণে পিস্টন বাড়ি খাচ্ছে, যে কারণে এই আওয়াজটা হচ্ছে পিস্টন থেকে। আর এই রকম তেলে যদি আমি লং টাইম চালাই তাহলে বাইকের পিস্টন একদম দুর্বল হয়ে এক পর্যায়ে নষ্টই হয়ে যাবে ওরা বলতেছে। তো তেল নিয়ে আসলে আমার অনেক বেশি এখন ভয় ঢুকে গেছে, কারণ এখন সব জায়গা কম বেশি তেল পাওয়া যাচ্ছে না। তো এটা বলার পরে এরপরে হচ্ছে আমি চিন্তা ভাবনা করছি যে তেল আমি এরপর ভালো জায়গা থেকেই নিব, প্রয়োজনে গাড়ি 1 মাস বাসায় রাইখা দিব, কোনো সমস্যা নেই, বাইক ছাড়াও চলে। তারপরে আমার বাইকের এখন খুলছে হচ্ছে গিয়ার লিভার খুলছে, কারণ সবাই জানে যে আসলে সুজুকির গিয়ারটা কত বেশি হার্ড, গিয়ার চেঞ্জ করতে গেলে আসলে কতটা কষ্ট হয়। তা গিয়ার লিভার প্রত্যেকবার খুইলাই হালকা পাতলা একটু গ্রিজিং করে দেয়, কিছুদিন তো সফট থাকে। আর যদিও এখন অনেক বেশি সফট হয়ে গেছে নতুনের তুলনায়, কারণ যখন নতুন কিনছিলাম তখন অনেক বেশি হার্ড ছিল, যেটা এখন তুলনামূলকভাবে অনেক কমে গেছে। আর এখন মোটামুটি অনেক বেশি স্মুথ। আবার ওরা বলতেছে যে আরও স্মুথ করা যাবে, কিন্তু যদি আরও স্মুথ করতে যাই তখন পাও রাখলেই গিয়ার পড়ে যাবে, মাঝে মাঝে ভুলেও গিয়ার ডাউন হয়ে যাবে। তো এটা একটা সমস্যা, যে কারণে আমি বলছি ঠিক আছে যেরকম আছে এরকম থাক, কারণ অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেলে তখন যতই হার্ড থাক তখন ওইটা কখনো প্যারা লাগে না।
তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমার বাইকের এই যে আপনার গিয়ার লিভার আছে এটা গ্রিজিং করা শেষ করে গ্রিজিং সম্পূর্ণ করে দেওয়ার পরে এয়ার ফিল্টার চেঞ্জ করার পরে সব কিছুর পরে এরপরে আমার ব্যাটারিটা মাপছে, কারণ ব্যাটারিটা এতক্ষণে ফুল চার্জ হয়ে গেছে। ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার পরে ওদের যে মেশিন আছে যেটা দিয়ে ব্যাটারির আসলে ভোল্টেজ মাপে বা এম্পিয়ার মাপে কি মাপে বলতে পারবো না সঠিক, তো এটা মাপতেছে। দেখেন আমাকে যেটা বলছিল আগেই, তো আমার অলরেডি 13.38 আছে, তো আমার ব্যাটারিটা পারফেক্ট আছে। 13.39 আছে, আমার ব্যাটারিটা একদম পারফেক্ট আছে। আর এটা ওরা বলতেছে একদম নর্মাল যেরকম থাকার কথা সেরকমই আছে, আমার ব্যাটারি একদম 100% ওকে আছে। সর্বশেষ যেটা করছি এসডিএস চেক। এসডিএস চেকটা কি অনেকেই জানেন, এটা হচ্ছে সুজুকির একটা নিজস্ব সিস্টেম। এফআই বাইকগুলোতে আপনার ইঞ্জিন জনিত বা এবিএস জনিত কোনো সমস্যা আছে কিনা এটা দিয়ে চেক করলে পাওয়া যায়। তো সর্বপ্রথম ইঞ্জিন চেক করে, ইঞ্জিন চেক করার পরে কি হয় শুনেন আপনারা। আছে কিনা, তবে কোনো প্রবলেম নাই, নো সব নো। হ্যাঁ, আমার বাইরে গেল। তো আমার বাইকে ইঞ্জিন বলেন এবিএস বলেন কোনো কিছুতেই কোনো রকম কোনো সমস্যা ধরা পড়ে না, সব কিছু একদম পারফেক্ট আছে। দেখতেছেন লাস্টে এবিএসটাও চেক করে দিচ্ছে। তো সব কিছু শেষে আমার বাইকের ঘাটটা একটু হার্ড, এটা তো আমি আগেই বলছিলাম অনেক আগে আমার একটা ভিডিওতে। তো ঘাটটাও আমি সফট করে নেই, কারণ একবারে করে নিচ্ছি যা যা করার। তো এরপরে আমার বাইকের সব কিটগুলা লাগায় ফেলে এবং সর্বশেষ আমাকে বাইকটা ওয়াশ করে। ওয়াশ করার পর আমার বিল আসে মাত্র হচ্ছে 1020 টাকা, 520 টাকা এয়ার ফিল্টারের জন্য আর 500 টাকা সার্ভিস চার্জ। তো এত কমে এত সার্ভিস আসলেই অনেক বেশি ভালো লাগে এরকম সার্ভিস পাইতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকৃত হবে, আপনারাও অনেক কিছু জানতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের এই সেম বাইকে কোনো রকম কোনো সমস্যা থাকে আমার সাথে শেয়ার করতে পারেন, আশা করি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।